তাহসিন, বলা হচ্ছে আপনি এই রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, তো কেমন লাগছে পুরো বিষয়টা? আজকে নির্বাচনের শেষ দিন, আমি প্রথম থেকে এই কথাটা বলতে বলতে আসলে হাঁপাই গেছি যে এইভাবে নারী বিষয়টাকে খুব বেশি হাইলাইট করে অবলাভাবে প্রেজেন্ট করাটা খুব খারাপ বিষয়। এটা তো আজকে শেষ দিন, আবারও বলে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা নির্বাচনে যে পরিবেশ দেখছি এখানে আমরা ইতিমধ্যে অনেক বেশি অসঙ্গতি লক্ষ্য করেছি। নির্বাচন কমিশন তো আমাদেরকে প্রথম থেকে হতাশ করেছে, আচরণবিধি লঙ্ঘন হয়েছে অজস্রবার, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে এখানে কিছু ছিল না। যেমন আজকে ধরেন আমি ভোট দিয়ে আসছি, আমার আঙ্গুলের যে কালিটা অমোচনীয় কালি, সেটা আমি একটু ঘষা দিতেই উঠে গেছে। এইভাবে কিন্তু আসলে আমাদের ভোটের কারচুপি হওয়ার সম্ভাবনা আমরা অনেক বেশি দেখছি। আবার আমরা দেখেছি যে আমাদের বুথের মধ্যে বিভিন্ন হলের বিভিন্ন প্যানেলের লিফলেট পাওয়া গেছে, যেটা আমাদেরকে যেখানে ভোট কেন্দ্রে ব্যাগ নিয়ে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেখানে কিভাবে লিফলেট নিয়ে যাওয়া যায়। এখানে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল চিরকুট নিয়ে যেতে পারবে, কিন্তু যেখানে আমরা দেখেছি একটা লিফলেট নিয়ে গেছে এবং সেটা সেখানে রেখে আসছে। সব বিষয় মিলাই আমরা এখনো পর্যন্ত খুব শঙ্কিত যে এখনো অনেকটা সময় বাকি আছে। আবার ভোট গণনা, ফলাফল, এগুলোতে আরও আমাদেরকে কোনো অসঙ্গতি লক্ষ্য করতে হয় কিনা সেটা নিয়ে আমরা শঙ্কার পথে আছি। আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যেরকমভাবে ভোট গ্রহণ চলছে, এভাবে যদি ভোট গ্রহণ শেষ হয় তাহলে ভোটের যে কোনো ফলাফল আপনারা আসলে মেনে নেবেন কিনা? ভোট যদি সুষ্ঠুভাবে হয়, এখানে যদি এরকম ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করা না যায়, তাহলে অবশ্যই ভোটাররা যেই সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে গ্রহণ করব। বাকিটা এখন আমাদের ভোটারদের উপর এবং আমাদের নির্বাচন কমিশন কতটা সুষ্ঠুভাবে এই নির্বাচনটা সম্পন্ন করতে পারছে, এই অসঙ্গতিগুলো তারা কতটা ট্যাকেল করতে পারছে, সেটার উপর ডিপেন্ড করছে। আপনি আসলে নিজের জয়ের ব্যাপারে এবং আপনার প্যানেলের জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা তো সম্পূর্ণ আশাবাদী, কারণ আমরা যতটুকু প্রচার করেছি সেখানে আমরা ভোটারদের ব্যাপক একটা উৎসাহ পেয়েছি। সেই উৎসাহের জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু হলে এখানে আমাদের জয়ের সম্ভাবনা ব্যাপক। এবং আপনাকে যদি জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে যদি আপনি ভিপি নির্বাচিত হন, তাহলে সেক্ষেত্রে নারীদের জন্য প্রথম কোন কাজটি করবেন? আমার প্রথম অবশ্যই আমার ম্যান্ডেট থাকবে এটা যে এই ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তোলা। এই ক্যাম্পাসটা যদি শিক্ষার্থী বান্ধব হয় তাহলে এই ক্যাম্পাসটা নারী বান্ধব হবে এবং আমাদের নারীদেরকে যেরকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, শান্ত আইনের মতো এখানে বিষয়বস্তু লক্ষ্য করা যায়। আমাদের হাইজিন ইস্যু, আমাদের নারীদের নিরাপত্তার হেনস্থার শিকার হওয়া বা আমাদের নারীরা যে সাইবার বুলিংয়ের মতো বিষয়গুলোর সম্মুখীন হয়, এইগুলোতে তাদেরকে কোনো সেফটির ব্যবস্থা নেই, সিকিউরিটির ব্যবস্থা নেই, এগুলো অবশ্যই নিশ্চিত করার জন্য আমি কাজ করব।